Good morning to all. Welcome back to my channel. I hope you are all doing great. So অলমোস্ট 1 মান্থ পর নতুন ব্লগ নিয়ে আমি চলেই এলাম, বিকজ একটু বিজি হয়ে পড়েছিলাম কাজের চাপে। বাট ইন দিস 1 মান্থ আমি অনেক শর্ট ভিডিও পোস্ট করেছি, যেগুলোয় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর আজকের ব্লগটা পোস্ট করতে পেরে আই এম সো হ্যাপি, বিকজ লাস্ট কবে এখানে গেছিলাম তার রীতিমতো আমায় মনে করে বলতে হবে। সো অনেক বছর পরে স্পিরিচুয়াল আর পিসফুল জায়গাটায় গিয়ে আমার বেশ ভালো লাগছিল। আর আলাদা করে তাই মেনশন করে বললাম না যে এটা কোথায়, বিকজ আই নো যে অলরেডি তোমরা জেনে আর বুঝেও গেছো। সো আমি কন্টিনিউ করে ব্লগটা আর তোমরাও দেখতে থাকো। অনেক বছর পর গেলাম তো তাই মেবি চারদিকটা বেশি ভালো লাগছে। এমনিতে যখনই এই জায়গাটায় যাই তখনই কোনো চেঞ্জেসই চোখে পড়ে না, বরং প্রতিবারের মতো সৌন্দর্য, শান্তি আর নিস্তব্ধতাটাই বারবার চোখে পড়ে, যা কিন্তু বছরের পর বছর ওখানে একইভাবে আছে। সেদিন বেসিক্যালি আমরা বেলুড় মঠের ভোগ প্রসাদ গ্রহণ করতে গেছিলাম, যেটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল। এতবার বেলুড় মঠ গেছি, বাট ভোগ প্রসাদের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। তাই জানার বা জানতে পারার পর থেকে অনেকবার প্ল্যান হয়েও তো সাকসেস হয়নি, হোয়াট এভার। তো ওখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য বাইরে জুতোর কাউন্টারে জুতো রাখার কোনো দরকার নেই। মেন গেট দিয়ে সোজা ভিতরে ঢুকে আসবে, দেন যে কোনো সন্ন্যাসী বা যে কাউকে জিজ্ঞেস করবে মঠ অফিসটা কোন দিকে। জিজ্ঞেস করতে বললাম কারণ অনেকটা বড় এরিয়া তো, সো এভাবে ভিডিওয়ে বলা পসিবল না, আর তোমরাও ঠিকভাবে বুঝতে পারবে না। সো এর থেকে ভালো তোমরা ওখানে গিয়ে জিজ্ঞেস করে মঠ অফিসে চলে যাও। ইজি ডিরেকশন, সো তোমাদের বুঝতে আর যেতে সুবিধে হবে। মঠ অফিসে গেলেই তোমরা দেখতে পাবে পাশাপাশি কয়েকটা অফিস ঘর, যেখানে তোমাদের যাবতীয় যা বক্তব্য তা পেশ করতে পারো, তোমাদের পূর্ণ সহযোগিতা করা হবে সেখানে। ওখানে কিছু মিউজিয়াম আছে বা যে ঘরগুলো ওখানে আছে সেসব দেখার জন্য ন্যূনতম টিকিট মূল্য আছে, যেগুলো এই মঠ অফিসে তোমরা কালেক্ট করতে পারো। ইভেন ভোগ প্রসাদের কুপনও এখানেই কালেক্ট করতে হয়। আমরা যেহেতু ভোগ প্রসাদের জন্য গেছিলাম, সো বলে রাখি যে এর জন্য কোনো ধার্য মূল্য নেই, মানে যার যেমন সামর্থ্য সে তেমন দাম দিয়ে ভোগের টিকিট কালেক্ট করতে পারো। কোনো প্যাকেজ সিস্টেম নেই, মানে 11 টাকা দিয়ে কুপন নিলে সেই যে ভোগ পাবে, 1101 টাকা দিয়ে কুপন নিলেও সেই ভোগই পাবে। আসলে যেখানে স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ সহ আরও অনেক মনুষ্যরূপী দেবতাদের স্থান ছিল, সেখানে যে কোনো ভেদাভেদ বা বাধ্যবাধকতা থাকবে না, এটাই স্বাভাবিক। দেন মঠ অফিসের ঠিক উল্টো দিকে যে রাস্তা গঙ্গার দিকে গেছে, সেই রাস্তা ধরে 2 পা হাঁটলেই ভোগের ঘরের দিকে যাওয়ার রাস্তা। একটু লাইনে দাঁড়াতে হলেও বেশিক্ষণ একদম না, কারণ অনেক বড় জায়গা আর একসাথে 1000-এরও বেশি লোক বসে খেতে পারবে। আর অবশ্যই আনলিমিটেড, সে তুমি যত টাকা দিয়ে কুপন কাটো না কেন। একবেলা মানে লাঞ্চ টাইমেই শুধু ভোগ দেওয়া হয়। ভোগের কুপন দেওয়া হয় সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত, মানে এরপর গেলে কুপন না পাওয়ার চান্সই বেশি। সো তোমরা ভোগের জন্য গেলে এই টাইমটা কাইন্ডলি মেনটেন করো। এমনিতে বেলুড় মঠ প্রতিদিন সকাল 6:30 থেকে 11:30, তারপর বিকেল 3:30 বা 4টে থেকে রাত 8:30 বা 9টা অবধি খোলা থাকে। মূল সন্ধ্যারতি শুরু হয় সাধারণত বিকেল 5:30 নাগাদ প্রতিদিন। ওখানে যে মিউজিয়াম বা জাদুঘর আছে সেটা বিকেল 5:30 বা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। সো মিউজিয়াম দেখতে গেলে আবার এই টাইমটা একটু মেনটেন করতে হবে। আচ্ছা, কুপনটাও মাঝে দেখিয়ে দিলাম। ওখানে কিন্তু কোথাও লেখা নেই যে তুমি কত টাকা দিয়ে কুপনটা কালেক্ট করেছো। এটা জাস্ট ভোগের ঘরে যাওয়ার এন্ট্রি পাস বলতে পারো। মা গঙ্গার পাশেই এরম স্নিগ্ধতা, সৌন্দর্য আর শান্তিতে ভরা মনোরম পরিবেশে আসতে কার না ভালো লাগে বলো। ভোগের ঘরে যাওয়ার রাস্তাটা এত সুন্দর তা তোমরা ভিডিওতে দেখতেই পেলে। শুরুতেই বললাম যে ফার্স্ট টাইম বেলুড় মঠে এই ভোগ প্রসাদের এক্সপিরিয়েন্সটা করতে আসা, যেটা আমাদের একেবারেই মন্দ হয়নি আর কি, বেশ ভালোভাবেই হয়েছে। প্রসাদ ঘরে ঢোকার আগেই ডান দিকে সুন্দর ওয়াশরুমের ব্যবস্থাও আছে। প্রসাদ ঘরে ঢোকার পর ভিডিও করতে দিচ্ছিল
না, তাই প্রসাদ নেওয়ার জায়গাটার ভিডিও নিতে পারিনি, কিন্তু খাবার জায়গার ভিডিও করতে পেরেছি। কি বিশাল বড় জায়গা, আর একসাথে কতগুলো চেয়ার টেবিল পাতা আছে তা তোমরাই দেখে নিও। আর প্রসাদে ছিল সবজি দিয়ে খিচুড়ি, মানে সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর চাটনি। প্রতিদিন একই মেনু থাকে কিনা আমি ঠিক বলতে পারবো না, হয়তো থাকে বা ঘুরিয়ে ফিরেও থাকতে পারে। যাই হোক, তো ব্যবস্থাপনা সব মিলিয়ে খুবই সুন্দর। আর প্রসাদ খেয়ে প্লেট রেখে হাত ধোয়ার জায়গাটাও বিশাল। এই মাথা থেকে ওই মাথা অবধি লাইন দিয়ে কতগুলো কল হাত ধোয়ার জন্য, তা তোমরাই দেখে নিও। ছোট্ট করে একটু বলে রাখি যে কেউ চাইলে বাড়িতেও প্রসাদ নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে নিজেদের নিয়ে যাওয়ার জন্য যে টিফিন বক্স সেটা নিজেরা ক্যারি করতে পারো, কোনো অসুবিধে নেই। আর সেদিনকে আমরা প্রসাদ গ্রহণ করে একটুখানি ঘোরাফেরা করে আমরা গেছিলাম লঞ্চ ঘাটে, মানে প্রসাদ গ্রহণ করার যে ঘর, সেই ঘর থেকে বেরিয়ে ডান দিকেই এক্সিট, আর সেই এক্সিট দিয়ে বেরিয়ে পা দিকে সোজা হাঁটা দিলেই লঞ্চ ঘাট। আর লঞ্চ ঘাটটার রাস্তাটা খুব সুন্দর করে রাস্তায় অ্যারো দিয়ে দিয়ে ডিরেকশন করা আছে, যাতে কারোর যেতে কোনো প্রবলেম না হয়। আর আমরা লঞ্চে করে সেদিন কোথায় গেছিলাম বলো তো? গেস করো এই ব্লগে। কারণ কোথায় গেছিলাম সেটা আসতে চলেছে নেক্সট ব্লগে, মানে এই ব্লগটারই নেক্সট পার্টে। সো স্টে টিউন, স্টে কানেক্টেড, স্টে হেলদি, অ্যান্ড যারা নতুন আছো চ্যানেলটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার পরিবারে অনেক আগে থেকেই আছো তারা একটু করে লাইক আর কমেন্টটাও করে দিও।